গুড মর্নিং। দেবলিনা রোজ নাম চাই আবারও একবার অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের দেবলিনা তোমাদের সামনে হাজির হয়ে গেছে। সকালবেলা বেশ কিছু কাপড় কালকে শুকানো শুকতে দেওয়া হয়েছিল, কিন্তু শোকেনি, তাই পেছনের ব্যালকনিতে ছিল। সেগুলো তুলে এনে ভাঁজ করে যার যার জায়গায় রেখে দিলাম। আর এদিকে দেখো সুন্দর করে সাজিয়ে মায়ের সকাল সকাল পুজো হয়ে গেছে। হ্যাঁ বলো, লেখো। মেয়েকে লিখতে দিয়েছে, করছে মেয়ে। আর এদিকে মা কি করছে সেটা দেখে আসছি। মা কি রান্না হচ্ছে আজকে? শুক্তো। আজকে শুক্তো হচ্ছে, শুক্তো। এটা আমার মেয়ের বের করে রাখা হলো উচ্ছে দেওয়ার আগে। এবার উচ্ছে দিয়ে শুক্তোটা হবে। আর এখানে ভাত বসেছে, চাল ধোয়া আছে, আর কিছু নয়, মাছ ভাজা হবে ব্যাস। সকালে ডিম পাউরুটি খেয়েছি, আর মেয়ে খেয়েছে, গলাটা এত সমস্যা হচ্ছে, মেয়ে খেয়েছে হচ্ছে কেলক্স, দুধ কেলক্স। আর এদিকে পড়তে বসিয়েছে, তাকে পড়ছে। আর মাসি বাইরে কাজ করছে। গ্যাসের যা সমস্যা, ওই মারা ওই বাড়িতে গ্যাস বুক করে দিয়েছি, বাট এখনো আসছে না। 10 দিন 11 দিন হয়ে গেল গ্যাস আসছে না। বাবার আজকে আবার গ্যাস অফিস যাওয়ার কথা, কি বলে এখন দেখা যাক। এদিকে গান চালিয়েছিলাম, গান শুনতে শুনতে সমস্ত কাজ করছিলাম। কারণ ভিডিওটা করব বলে গানটা বন্ধ করলাম একটু। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে তোমার? এই তো ঠিক, 81 82। হ্যাঁ হ্যাঁ, ছাড়বো বলে, দেখবো বলে। না, তুমি তোমার কাজটা করো। এখনো লেখার সময়, সকালবেলাটাও কিরম কাজ দিয়ে দিই, কারণ বসে থাকার সময় পাই না, অনেক রকম কাজ থাকে। আর সন্ধেবেলাটা পড়ার সময়, সেই সময় সমস্ত পড়া, সেই সময় লেখা নয়, ওই গ্রামার বইটা একটু পড়ানো, বা এ ফর 5টা, বি ফর 5টা, ভেজিটেবল, এগুলো পড়ানোর সময় সন্ধেবেলাটা। ওই সময়টা আমি 1 ঘন্টা ওকে নিয়ে বসি। আর এখন এই যে কাজ দিয়ে ঘুরঘুর করি, ও করতে থাকে। এই এসে গেল যে অহল্যা দিদি। চলো একটু ঝগড়া করে নিলাম, ক্যামেরাটা অফ করে, ক্যামেরাটা অন করে ঝগড়াটা করলাম না মায়ের সঙ্গে। হ্যাঁ চলো তাহলে আবার পরে আসবো। মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বেশি বেশি রান্না হচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না, কম কম রান্না হচ্ছে, নাহলে 2 দিন পরে উনান করতে হবে পেছন দিকে। কাকিমাকে বলে তোলা উনান হলেও কিনতে হবে, যা গ্যাসের ক্রাইসিস। ওই জন্য ওই মাও বেশি রান্না করছে না, বলছে এখন বেশি রান্না করবো না, কম কম করে করব। আর আমার মাকেও বলেছে একটা তরকারি করবে, আর খাওয়ার আগে মাছ ভেজে নেবো, ব্যাস। আর কিছু করবো না আজকে। চলো আজকে বেসিনটা ধুতে হবে। ও আবার আমার মেয়ের একটা কুমড়ো ফুলের বড়া করতে হবে, তো আজকে বেসিনটা ধোবো, বুঝলে? বেসিনটা ধুতে হবে আজকে। নে, এ আবার কি করে দিয়ে গেছে ডাস্টবিনটাকে। মাসির ঘর মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে, শুধু কাপড়গুলো কাচবে। আর এটা এমনি গরম ভাতের মধ্যে বসিয়ে দেবে, গরম হয়ে যাবে। আর ভাজাভাজি কিছু তো করতে হবে না। ওটা করে দাও, আমাদের রেখে দাও, ওটা ভাতের মধ্যে ঢুকিয়ে দেবে, গরম হয়ে যাবে। কালকের একটু আলু সেদ্ধ বেঁচে গেছিলো, অতটা তো আলু সেদ্ধ খেয়ে নিতে পারবো না। তো মা আজকে বলছিল বড়া করবো ওই আলু সেদ্ধটা দিয়ে। আমি বললাম আর অত বড়া ফড়া করে গ্যাস খরচা করতে হবে না, ওই আলু সেদ্ধটাই ভাত, গরম ভাত হওয়ার পরে ভাতের মধ্যে বসিয়ে দিলে ভেতরটায় একটা বাটি দিয়ে আলু সেদ্ধটা গরম হয়ে যাবে, গরম হয়ে যাবে। আর ভাজাভাজি করে ও গ্যাস নষ্ট করতে হবে না, যত শর্টে চালানো যায়, কি বলো? বুঝেই তো চলতে হবে না, ওই বাড়ির গ্যাস আসছে না। এবার ওই বাড়ির গ্যাস শেষ হয়ে গেলে তখন এখানে বেশি দিন চললে দুটো বাড়িরই সাশ্রয় না, দুটো বাড়িরই ঠিক হবে। আজকে যেমন বললাম মাকে, বললাম তুমি রান্না করবে না, শুক্তো দিয়ে আসবো। মা বললো কালকের বেগুন তরকারি আছে, আর বেগুন ডাঁটা দিয়ে তরকারি আর শুক্তো প্রায় একই রকম। আমি বললাম তাহলে আজকে বেগুন তরকারিটা দিয়ে খেয়ে নাও,
নাহলে আমি যেতাম পৌঁছাতে স্নান করে। ভাবলাম খেয়ে নাও, আর তাহলে শুক্তোটা রেখে দিচ্ছি আজকে, কালকে তোমাদের হয়ে যাবে। কাল সকালে বাবা যখন আসবে নিয়ে চলে যাবে। মা বললো তাই কর। তাহলে কালকের তরকারিটা ওখানে হয়ে গেল, রান্না করতে হবে না, গ্যাসটা নিয়ে টেনশন হচ্ছে। সব বুদ্ধি করে চলতে হয়, বুঝলি। এবার মাকে বললাম তুলে রেখে দেবে, কালকে বাবা নিয়ে চলে যাবে। হ্যাঁ বলো, কোন দুটো কি হবে? 97, তারপরে কি হবে? হ্যাঁ, তারপরে 99, তারপরে 100। হ্যাঁ, 100 কেমন? 1, তারপরে কটা জিরো? দুটো। হ্যাঁ, 100, 100। চলো এবার স্পেলিংগুলো লেখো। ওটা লেখা হয়ে গেছে, তুমি এবার স্পেলিংগুলো লেখো। স্পেলিংগুলো লেখো। আমার মা শুধু আমার কাছে বকা খাওয়ার জন্য কাজ, আমি ভিডিও করছি, আমার ভাই সব পট করে লাইটটা অফ করে দিল। বিল পড়ে যাবে, তাহলে আমি ভিডিওটা করবো কি করে? রান্না কমপ্লিট, এবার ঘুমিয়ে পড়ো। কুমড়া ফুলের বড়া হবে না, সেটা তো খাবার আগে। 7 নয়, 70, 71, 72। চলো আবার পরে আসছি, আমার মেয়েকে একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, তারপরে আসছি। মেয়েকে পড়াশুনো বুঝিয়ে ওইদিকে কাপড়টাও মেলে চলে এলাম। এবার স্নান করতে ঢুকবো, তার মাঝখানে মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি। এবারে যেহেতু আমি স্নান করতে ঢুকবো, স্নান করতে ঢোকার আগে ভাবলাম মেশিনটা ধুয়ে নেব, ওয়াশ মেশিনটা। তো সকালেই তোমাদের বললাম যে আজকে ওয়াশ মেশিনটা ধুতে হবে, সেজন্যই সেরকমই বলা আর সেরকমই কাজ। চলে এসেছি ওয়াশ বেসিন, আর ওপরে যে আয়নাটা আছে দেখলাম আয়নাটাও বেশ নোংরা হয়েছে। এখানে এত নোংরা হয় কেন বলো তো? এই আমাদের এই বাড়িটার কাছেই না একদম মিল আছে একটা, তার জন্য এত কালো রঙের ছাই ওড়ে, মানে কি বলবো তোমাদের, বলে শেষ করতে পারবো না, এত ধুলো ওড়ে। এক্ষুনি ঝাড়ু দিয়ে যাব, এক্ষুনি তারপরে ঝাড়ু দেবে, দেখবে আবার সেই ধুলো বেরোচ্ছে। এই জন্য প্রচণ্ড ধুলো হয় এখানে সমস্ত জিনিস। স্নান করে খাওয়া দাওয়া করে জাস্ট ফোনটা হাতে নিয়ে এডিট করতে বসেছি, কাটাকাটিটা শেষ করেছি, ভয়েসটা দেওয়া শুরু করেছি। জাস্ট 1 মিনিটের একটু ভয়েসটা দিয়েছি বাবার ফোন, যে তোকে এক্ষুনি আসতে হবে, তুই বেরিয়ে আয়, অফিসে যাব। কদিন ধরে সবাই জানো কম বেশি যে গ্যাস নিয়ে প্রচণ্ড প্রবলেম চলছে, তাই আমাকে এখন ভর দুপুরবেলা 3টে 3:30 বাজে এখন গ্যাস অফিস দৌড়াতে হবে। সেই জন্য আমি রেডি হয়ে এডিটের জায়গায় এডিটকে রেখে বেরিয়ে পড়েছি গ্যাস অফিস যাওয়ার জন্য। আগে গ্যাসের কাজটা করে দিই, নাহলে সত্যি বাবারা প্রচণ্ড প্রবলেমে পড়বে, তো ওই জন্য বেরিয়ে পড়েছি। চলো কাজটা করে নিই, তারপরে কথা বলছি। কাজ হয়ে গেছে, এবার বেরিয়েও পড়েছি ওখান থেকে। যাই হোক, ঠাকুর করে কাজটা সফল হয়েছে, আমার আশাটা সফল হলো। এডিটটা এবার গিয়ে দেখতে হবে, যদি আজকে করে ফেলতে পারি তাহলে আজকে দেরি হলেও পোস্ট করব, চাইছি না মিস দিতে। তবে এবার দেখা যাক, সব কিছু তো একটা সময়ের ওপর নির্ভর করে, কাজের ওপর নির্ভর করে, কি হয় দেখি। আজকে ভিডিও দিতে কটা বাজবে আমি জানি না, জাস্ট এডিট করতে বসেছি। বাবার ফোন, গ্যাস নিয়ে এত সমস্যা হচ্ছে। বাবারা যে গ্যাসটা ব্যবহার করে ওটা আমার নামে, তো আমাদের সেই কোন বাইরের দিকে গ্যাস এজেন্সিটা, এই কাছেরটা কতবার বললাম ট্রান্সফার করে দিন, করে দিল না। তো গ্যাস পাচ্ছি না, মাদের চিন্তা প্রায় শেষ হতে এসছে। তো ওই জন্যই
তোমার গেলাম, গিয়ে এখানে কথা বললো বাবা, বললো নিয়ে আসুন, আমরা ইয়েতে ট্রান্সফার করে নিচ্ছি। তো সেই আমাকে তো যেতে হবে, তো সেই জন্যই গেলাম, গিয়ে করে এলাম। একবারে এখানেই ট্রান্সফার করিয়ে নিলাম, যেটা সুবিধে। এখানে হলে কি বাবা গিয়ে চট করে নিয়ে চলে আসতে পারবে, কারণ এখন হচ্ছে কবে ডেলিভারি দিতে আসবে, আদৌ আসবে কিনা তার ঠিক নেই। 4:30 বাজতে যায়। আমি এবার যাব, গিয়ে এডিট করব। আজকেও লেট হবে, কিছু করার নেই আমার, কাজটা তো করতে হবে। চল বাড়ি এসে গেছি, পরে কথা বলছি। ছুটে ছুটে গেছি একদম। আর বাবা গ্যাস পেয়েও গেল, এটাও একটা নিশ্চিন্তি। গুড ইভিনিং। এখনো জামা ছাড়িনি, দেখলেই বাইরে গেছিলাম ঘুরতে, আর ওই জন্য আজকে এডিটটাও হলো না, আজকে ভিডিওটাও দিতে পারলাম না। আর এখন ইচ্ছে করছে না, তবে দেখি চাটা খেয়ে যদি এনার্জিটা আসে, এডিট করে যদি সন্ধ্যেবেলা হলেও ছাড়তে পারি তাহলে ছেড়ে দেবো। বুঝছো, যে আমার মাকে বলেছি চা বানাতে, আমাকে কত কত কথা শোনালো। মিথ্যে কথা। মিথ্যে কথা? নিশ্চয়ই, পুরো মিথ্যে কথা। এটা তো আবার কি খাচ্ছে, মুখ দাও দাও। কত কথা শোনালো। একটা জিনিসে শুধু ধমকানি দেয়, ধমকানি। একটা জিনিস নেবে আর চলে যাবে, বুঝেছ? একটা জিনিস নিয়ে না, ওইটা আমি দেবো না, ওইটা দেবো না, তাহলে যাও। আর এই এক সিরিয়াল হচ্ছে কেবলাচরণ সিরিয়াল, দেখলে আমার মাথা গরম হয়ে যায়। সিরিয়ালটা এত এত কেবলাচরণ হয় দুনিয়ায়, এই সিরিয়ালেই হয়। আর আজকাল তো সোশ্যাল মিডিয়াটা যেন একটা মানে আদালত। হ্যাঁ সত্যি, সোশ্যাল মিডিয়াটা যেন আদালত, আইন আদালত, মানে ওখানেই বিচার হবে, ওখানেই সব হয়ে যাবে। আদালত বন্ধ করে দাও, সোশ্যাল মিডিয়াতেই সবাই বিচার করো, দর্শকরাই বিচার করো, যার যা হবে। সোশ্যাল মিডিয়ায় মোবাইল খুলে বসে গেল, সে ফেসবুক খোলো, আজকাল আগে ফেসবুকে ছিল, এখন দেখছি ইউটিউবেও শুরু হয়ে গেছে সেটি। একদম বিরক্তিকর লাগে আমার। ঘরের গল্প বাইরে এনে সেগুলো আবার সোশ্যাল মিডিয়ায় লাখো লাখো লোক দেখছে, সেগুলো বলে কি? আর যখন তুমি টাইমে বলতে পারো নি, এখন বলে কি হবে? যখন জিনিসগুলো ঘটে, যার সঙ্গে ঘটে, তখন তো সেটার ফাইট করতে হয়, তখন পুলিশের কাছে যেতে হয়, তখন পাশের বাড়ির লোকের কাছে যেতে হয়। তখন আমি সংসার করব বা যাই করব, তখন আমি মেনে নিয়েছি। আর এখন বলে কি হবে? আমাদের কাছে গান গেয়ে ওই ভিউজ পাবে, টাকা পাবে, আর কি? ওই সব হলে তো বেশি বেশি টাকা পায় না। এই যে আমরা সুন্দর একটা ব্লগ দিচ্ছি, মানুষের পছন্দ হয় না, গুটি কয়েক মানুষের পছন্দ হয়, ভাইরাল হয় না, কিন্তু তুমি একটা ঝগড়া ঝাঁটি যা হোক একটা ব্লগ দিয়ে দাও, এক্ষুনি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যাবে, বুঝেছো? আর আমাদের সুন্দর ব্লগ, একটা সুষ্ঠু জীবন দেখানো হচ্ছে, সেগুলো হবে না। মানে মা মেয়েতে ঝগড়া, শাশুড়ি বউয়ে ঝগড়া, এই নিন্দা, পরনিন্দা, পরচর্চা, এইসব করো, এক রাতারাতি বড় লোক হয়ে যাবে, বুঝলো? হবে না, আমাদের দ্বারা হবেও না, পারবও না ওই কাদা ছোড়াছুড়ি করতে। আমার তো মনে হয় থুতুটা উপর দিকে ছুড়লে নিজের গায়ে এসেই পড়বে। যার নামেই বলি, ভাই আজকে যদি আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক না থাকে, একদিন তো ছিল, তা আজকে আমি তার নামে বলো মানে তা আমার নামে মানে আমার গায়ে এসে থুতুটা পড়বে। আর সেরকম সিরিয়ালগুলোও হয়েছে, না ফোন দেখতে পারি না সিরিয়াল দেখতে পারি, ফোন খুললেই সেই সব। ফেসবুক তো আমি এখন খুলিই না, ফেসবুকের কথা বাদ দাও, আমি দেখিও না ওখানে কি হয় না হয়। আজকাল দেখি ইউটিউবেও শুরু হয়ে যাচ্ছে, যা হলো একটা লাইভ খুলে বসে গেল, নাহলে ক্যামেরা খুলে বসে গেল, বিচার কর, সবাই মিলে এবার বিচার করো ওদের। চলো চা খাই, গলায় না কফ জড়াচ্ছে তো কষ্ট হচ্ছে। দিয়ে ড্রেস ফ্রেস খুলি, মেয়ে বাবার সঙ্গে আবার একটু ঘুরতে গেল, ওরা ঘুরে আসুক, দেখি তারপরে এডিটটা চা খেয়ে যদি এডিটের এনার্জিটা আসে। মানে ওই করতে করতে ছেড়ে
ছুটলাম তো কাজ করতে, ওই জন্য না আর বেশি ইচ্ছে হচ্ছে না। চলো আবার পরে আসবো। গুড ইভিনিং, সন্ধেবেলা চাটা খেয়ে এডিটটা করে ফেলেছি জানো। এখন ওই আপলোডের জন্য বসিয়েছি, আর মেয়ের দুধ খাওয়ারও সময় হয়ে গেছে, এই জন্য মেয়েকে চলে এসেছি দুধ দিতে। মা আর মেয়ে বসে টিভি দেখছে, ততক্ষণে আমি দুধটা গরম করে মেয়েকে দিয়ে দিই। তারপরে আজকে আবার খুব মেঘ গুড় করছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে, আর বৃষ্টি নামলেই কারেন্টটা যাবে। ওই জন্য আরও বিশেষ করে তাড়াতাড়ি এডিট করতে দিলাম, ওয়াইফাই চলে গেলে তো হবেই না ভিডিও দেওয়া। জানি না কি হবে, ঠাকুরকে ডাকছি যেন আমার আপলোডটা শেষ হয়ে যায়, তারপরে যেন কারেন্টটা যায়, কারণ খুব জোর মেঘ করেছে আজকে, তো মনে হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি হবে। দুধ গরম হয়ে গেছে, এবার মেয়ের জন্য করে দিয়ে দিই। কারেন্টটা যাওয়ার আগে মেয়ে খেয়ে নিই, কারেন্ট গেলে মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাও এমার্জেন্সি আছে, অতটা অসুবিধা হয় না, কিন্তু হুট করে চলে গেলে না জ্বালাতে জ্বালাতেই ও রীতিমতো চিৎকার শুরু করে দেয়। ওই জন্য তাড়াতাড়ি করে দুধটা দিয়ে দিই, ও খেতে থাকুক। মাকে বলছি এবার টিভি বন্ধ করো, কারণ মেঘ গুড়গুড়ানি শুরু হয়ে গেছে। আর ওয়াইফাইটাও বন্ধ করে দিতে হবে, বলে গেছে যে মেঘ ডাকলে বা হলে বন্ধ করে দিতে, কিন্তু আমার আপলোডটা তো শেষ হয়নি, ওইটার জন্যই চিন্তা হচ্ছে। তার ঠাকুরকে ডাকছি যেন তাড়াতাড়ি করে আপলোডটা শেষ হয়ে যায়। ভীষণ ইচ্ছে আছে তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য। আর কালকে ভিডিওটা আপলোড হয়ে গেছিলো, তারপরেই কারেন্টটা গেছিলো জানো তো। এই যে দুধ বিস্কিট আমার মেয়ের রেডি, টেবিলে দিয়ে দেবো। এখন টেবিল হয়েছে বলে সব কিছু টেবিলে খাওয়া হয়, আর নিচে বসে খাওয়া হয় না। তা ব্রেকফাস্ট বলো, আর ডিনার বলো, আর লাঞ্চ বলো, যাই বলো, আর এই সন্ধ্যের টিফিন বলো, সব টেবিলে খাওয়া হয়। আর আমরা কেউ নিচে বসি না। আর ওখানে টেবিল থাকতেও নিচে খেতাম, তোমরা সবাই বলতে। এখন আর বসি না, এখন টেবিলেই খাওয়া দাওয়া করি আমরা। তো এই দেখো মেয়ে বিস্কিট খেতে লেগে গেছে, আর এদিক ওদিক করে চারিদিকে না, বাচ্চা থাকলে জানোই জিনিসে থাকে না। সকাল থেকে 100 বার ঠিক করি আমি, কিন্তু 100 বার এই দেখো না, এই পুতুল এখানে রয়েছে, রিমোট নেমে যাচ্ছে, জামা কাপড় ওখানে ওই যে ঘুরতে গেছিলো এসে চেয়ারে ছিল সেগুলো। বিকেল থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেমন ঝড় তেমন। দেখাচ্ছি দরজাটা খুলে, যেমন ঝড় তেমন বৃষ্টি, দেখেছো উত্তর দিকে ঝাড় দেখো, প্রচণ্ড বৃষ্টি। একবার হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে, আর এইবারের বৃষ্টিটা তো একদম লাগাতার হচ্ছে। এই যেমন উত্তর দিকে পুরো বারান্দাটা ভিজে যাচ্ছে। জুতোর সেলফটাকে কিভাবে ঢাকিয়েছি দেখো পলিথিন দিয়ে। আর কি করবো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখন 9টা 10-15 বেজে গেছে, দেখেছো বৃষ্টি কোন 7টা থেকে শুরু হয়েছে। চলো দরজা লাগিয়ে দিই। দরজা লাগিয়ে দিলাম, মানে কারেন্ট ছিল না, কারেন্টটা যা হোক এলো। এবার যাব বেটু রোল খাবে, বেটুর রোল বানাতে যাব। আর আমাদের রুটি হয়ে গেছে, দিয়ে উপর থেকে একটু তেল মতো দিয়ে উল্টে দেবে একবার, রুটিটা বসিয়ে। ওর নাচটা দেখো, দেখো সবাই ওর নাচটা। বৃষ্টি হচ্ছে, আনন্দে ওর নাচ হচ্ছে। আর ব্যালকানিতে সব জামা কাপড়গুলো ছিল, ওগুলো তুলে এনে রাখলাম। এই দিকের ব্যালকানিটা কম ঝাঁট আসছে, শর্ট। এই দিকেরটাও একটু পলিথিন চাপা দিয়ে দিয়েছি। শর্ট, তুই শর্ট। বৃষ্টি, এই যে এখানেও একটা পলিথিন চাপা দিয়ে দিয়েছি সাইড থেকে, জুতোর একটা। তবে এইদিকে এবারে এইদিকে ঝাড়টা কম হচ্ছে, ওই দিকে ঝাড়টা বেশি হচ্ছে। মারাত্মক ঝাড়, মারাত্মক বৃষ্টি হচ্ছে। মামদেরকে, দিদাকে ফোন করলাম, বললো কলকাতার দিকে বৃষ্টি নেই। আর এদিকে রোজই প্রায় বৃষ্টি, রোজই প্রায় বৃষ্টি। চলো, আরে খেলে যাচ্ছে, কারেন্ট একটু আগে এলো।
মা এসো, আমি বানাবো বললাম, মা বললো এগ রোল। দেখি এগ রোল মেলে দাও। থেকে রুটিটা বসিয়ে দাও। ওপর থেকে একটু তেল দিয়ে দেবে, হ্যাঁ, রুটিটার ওপর দিয়ে। পাগলিকে দেখো, যত বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে আর ওর পাগলি দেখো বউ সেজে বসে আছে, লজ্জা। মানে পারেও এক একটা কাণ্ড করতে, দেখেছো?